ভারতে প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে মোদী সরকার। অন্যদিকে সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর ২৬ দিন পর অনশন ভেঙেছেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। দিল্লি, মুম্বাই, কলকাতা, পুনে ও শ্রীনগর সহ ভারতের বিভিন্ন শহরে চলছে এই বিক্ষোভ। শনিবারও রাস্তায় নামেন শিক্ষার্থী, বিরোধী দল এবং যুব নেতৃত্বাধীন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপির সমর্থকরা। তাদের মূল দাবি, প্রশ্ন ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার ভাবছে সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পর এই আন্দোলন হয়তো দুর্বল হয়ে যাবে, কিন্তু তা হবে না। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই আমরা। ব্যাপক সমালোচনার মুখে পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এরই অংশ হিসেবে বিতর্কিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির অন্তত ৪৭ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা। নতুন আইনে প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ৩টি লিখিত আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে নিজের ২৬ দিনের দীর্ঘ অনশন ভাঙেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং পার্লামেন্টে এ বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছে সরকার। দাবি পূরণ নিয়ে আন্দোলনকারীদের সাথে শনিবার বিকেলে তৃতীয় দফা বৈঠকে বসবে ভারত সরকার। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য কোনো আপোষ মানতে নারাজ শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াদিল্লি যন্তর মন্তর এলাকায় সিজেপির নেতৃত্বে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার আশেপাশে ১৮টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ তৃতীয় দফা বৈঠকের আগে সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে সরকার।